অপারেশন করতে আসছিলাম আমার একটা টিম নিয়ে, তখনই আমার ধামরাই উপজেলা হেলথ কলেজটাকে এত ভালো লেগেছে। এতদিন কেন হয় নাই আমি জানি না, এটা অনেক আগেই 100 শয্যায় নেওয়া উচিত ছিল। কিন্তু এত সুন্দর একটা হেলথ কমপ্লেক্স, এখানে ট্রমা সেন্টার, এখানে অন্যান্য জনবল, কৃষ্ণনগর। আমি দেখেন, আমি প্রথম কথা হচ্ছে যে আমি মন্ত্রী হবো এটা আমি স্বপ্ন ভাবতে পারি। হঠাৎ করে একটা টেলিফোন আমার জীবনের মোড়টা ধরে দিয়েছে। আমি মন্ত্রী হওয়ার পর থেকে আমার একটাই টার্গেট, আমি সব জায়গায় যেটা বলি যে আমি স্বাস্থ্য সেবাটাকে তৃণমূল পর্যায়ে পৌঁছায় দিতে চাই। আমি চট্টগ্রামে গিয়েছিলাম, চট্টগ্রামে আমি হাটাজারি উপজেলা হেলথ কমপ্লেক্স দেখতে গিয়েছিলাম। যাওয়ার সময় রাস্তায় একটা কমিউনিটি ক্লিনিক দেখতে চাই। আমার একটাই বক্তব্য যে আমি যদি উপজেলা হেলথ কমপ্লেক্স, থানা হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন হেলথ সেন্টার, কমিউনিটি ক্লিনিক, এইগুলাকে আজকে যদি আমি এই ধামরাই উপজেলা হেলথ কমপ্লেক্স ট্রমা সেন্টারকে স্বাবলম্বী করতে পারি, তাহলে এই লোকগুলো কিন্তু ঢাকায় যাবে না। আজকে ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি হওয়া যায় না, ঢাকা মেডিকেলে মাটিতে রোগী, হৃদরোগে মাটিতে রোগী কেন যাবে যদি আমি এখানে সেন্টার করতে পারি। আরেকটা জিনিস, আমার এখানে আসার পরে আমার উপজেলা হেলথ কমপ্লেক্সে যারা চিকিৎসক তাদের সঙ্গে আমি আলাপ করছিলাম যে আমরা যদি এইখানে আমাদের যারা মারা আছেন, যারা ডেলিভারি করার আগে এখানে যদি এমসি যেটা বলা হয় অ্যান্টিনেটাল চেকআপ, আমরা যদি এখানে এনশিওর করতে পারি তাহলে কিন্তু, এবং তাদেরকে যদি আমরা হাসপাতালে ডেলিভারি করার জন্য ব্যবস্থা করতে পারি, তাহলে এই যে এত মাঝে মাঝে যে দুর্ঘটনা ঘটে সেগুলো ঘটবে। ইভেন এএমসি বলো, আমাদের এখানে এনসিবি, নন কমিউনিকেবল ডিজিজ, এইখানে যদি আমি মানুষের ব্লাড প্রেশার, ডায়াবেটিস এইগুলো চিকিৎসা করার ব্যবস্থা করতে পারি, তাদেরকে যদি ঔষধ দিতে পারি, তাহলে এই ঢাকা শহরের হৃদরোগ হাসপাতাল ডায়ালাইসিসের প্রয়োজন হবে না। মানুষকে কিন্তু ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার এগুলোকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, তাহলে কিন্তু ডায়াবেটিস, হাইপারটেনশন, হৃদরোগ কোনোদিনই হবে না। আমি ওই লক্ষ্যে কাজ করছি। আমি আগেও বলছি, এখনো বলছি, আমি সারা দেশ ঘুরে যাব। আমি গতকাল চিরাং থেকে আসছি, আগামী সপ্তাহে আমি উত্তরবঙ্গে যাব। আমি সব জায়গায় আমি যাব, আমি দেখবো মানুষের কি কষ্ট, মানুষের কি কি দরকার। আমি হয়তো একদিনে পারবো না, আমার সময় লাগে, আর আমি একাও পারবো না। আমার সাথে যারা আছে সবাই আমার সহযোগিতার দরকার হয়, তাহলে আমি মানুষের চিকিৎসা ব্যবস্থা অন্তত একটা পর্যায়ে আমি নিয়ে যেতে পারবো বলে আমি আশা করি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে অনেকক্ষণ ধরে এত কষ্ট করে মানুষ দাঁড়িয়ে আছে এখানে, মা বোন ভাইয়েরা সবাই আছেন। আমার কাছে এটাই খুব খারাপ লাগে, আমরা যে যত দ্রুত আমরা এটা শুরু করতে পারি, সবাই একটু আসল যেটা অনুষ্ঠান সেটার প্রতি তাদের যেটা জন্য তারা দূর দূরান্ত থেকে, ইভেন আমি শুনছি ভারত থেকেও এখানে লোক আসে, তারা এখানে এটা উপভোগ করতে পারে। আই রিয়েলি থ্যাঙ্কস টু His Excellency High Commissioner, Indian High Commissioner, Mr. Pranab Verma, for he has come here last year also this year. So he has come. You know that India is a very good friend of Bangladesh. যাদের সক্রিয় সহযোগিতায় এই দেশ আমরা কেউ থাকবে না। সুযোগ্য অফিসার ইনচার্জ যিনি সবসময় সদী ভক্তমন্ডল